সো ওয়েব স্ক্র্যাপিং এ কাজটা কি? আমি যদি খুব সিম্পলি বলি, দেখেন এখানে লিখে দেওয়া আছে যে ইজ দ্য প্রসেস অফ এক্সট্রাক্টিং ইনফরমেশন অর ডাটা ফ্রম ওয়েবসাইটস। ধরেন আপনার করোনার ডাটা প্রয়োজন, যে আপনি দেখতে চান যে আমার করোনায় প্রত্যেক দিন কেমন মানুষের ডেথ হয়েছে। সো একটা ওয়েবসাইট আছে, সেখানে করোনার হয়তো ডেইলি আপডেটটা এসেছে। আপনি এখন তাহলে কি করতে পারেন? ওই ওয়েবসাইট থেকে ওয়েব স্ক্র্যাপিং করে আপনি পুরো ডাটাটা কালেক্ট করতে পারেন। সেই ডাটা কালেক্ট করে আপনার বিভিন্ন ধরনের কাজে লাগাইতে পারেন। সো এই জায়গায় দেখেন লিখে দেওয়া আছে যে ইট ইনভলভস ফেচিং ওয়েব পেজেস, পার্সিং দ্য HTML কন্টেন্ট অ্যান্ড এক্সট্রাক্টিং দ্য ডিজায়ার্ড ইনফরমেশন। আমরা অত কঠিন টার্মে না গিয়ে সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং আমরা করব যেখানে বিভিন্ন ধরনের পেজ থাকবে ওয়েবে। সেই পেজগুলো আমাদের ডিজায়ার্ড পেজগুলো আমরা কি করব, সেই পেজগুলো থেকে ইনফরমেশন কালেক্ট করব এবং সেটা একটা নির্দিষ্ট ফরম্যাটে সেভ করব। সেটা হতে পারে আমরা একটা এক্সেল ফাইলে সেভ করতেছি অথবা গুগল শিটে সেভ করতেছি, এরকম সেভ করব। সেভ করে সেই ডাটাটা আমরা বিভিন্ন ধরনের কাজে লাগাবো। এখন কোশ্চেন আসতে পারে যে ওয়েব স্ক্র্যাপিং এর এই কনসেপ্টটা কেন এত ইম্পর্টেন্ট, কেন আমাদের প্রয়োজন? সো এইটার কিছু কিছু ইউজেস আমরা যদি চিন্তা করি, সো আমরা যদি ইউজেস গুলো চিন্তা করি, ফার্স্ট অফ অল ডাটা এক্সট্রাকশন। সো ডাটা এক্সট্রাকশন মানে কি, যে আপনার একটা স্পেসিফিক বিষয়ে ডাটা প্রয়োজন, আপনি ডাটাটা অ্যাভেলেবেল পাননি, আপনি কি করবেন? আপনি ওয়েব স্ক্র্যাপ করে সেই ডাটাটা হচ্ছে কালেক্ট করে ফেলবেন। এটা একটা অ্যাপ্লিকেশন। দেন একটা অ্যাপ্লিকেশন হতে পারে যে মেশিন লার্নিং এর ট্রেনিং ডাটা। আপনারা মেশিন লার্নিং এর কনসেপ্ট যদি না থাকে, তারপরেও এটা জেনে রাখেন যে মেশিন লার্নিং এ আপনি যখন কোনো কাজ করতে চান, আপনার সেখানে ডাটার প্রয়োজন। সো যত ভালো ডাটা আপনি ইউজ করবেন, আপনার সেই কাজটা তত ভালো হবে, সেই অ্যালগোরিদম তত ভালো আউটপুট দিবে। সো এই মেশিন লার্নিং ট্রেনিং এর জন্য যে ডাটাগুলো আমাদের প্রয়োজন, সেটাও আমরা কই থেকে কালেক্ট করতে পারি? ওয়েব স্ক্র্যাপিং করে কালেক্ট করতে পারি। তারপরে আমরা আরেকটা টার্ম দিয়েছি, দেখেন যে মার্কেট রিসার্চ। সো মার্কেট রিসার্চ মানে কি, যে ফর এক্সাম্পল আপনি একটা স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। সো আপনি বিভিন্ন ওয়েব স্ক্র্যাপ করলেন, সেটার ইনফরমেশন গুলো গ্যাদার করলেন, দেন আপনার নলেজটা অ্যাপ্লাই করতে পারেন। তার মানে ওয়েব স্ক্র্যাপিং কি করতেছে? আমার প্রয়োজনীয় ইনফরমেশন অথবা ডাটা কালেক্ট করতে সহায়তা করতেছে। যখনই আমি ইনফরমেশন গুলো পাচ্ছি, সেটা নিয়ে আমরা নানাবিধ কাজে ব্যবহার করতে পারতেছি। এরপরে আমরা যে জিনিসটা লেখা আছে যে কন্টেন্ট অ্যাগ্রিগেশন। সো কন্টেন্ট অ্যাগ্রিগেশন মানে কি? ধরেন ফর এক্সাম্পল আপনি একটা টপিকে জানতে চাচ্ছেন ABCD, একটা টপিক। সো এই টপিকে আমি কি করতে চাচ্ছি, যতগুলো আমার অ্যাভেলেবেল ইনফরমেশন আছে, সবগুলো ইনফরমেশন এক জায়গায় কালেক্ট করতে চাচ্ছি। তাহলে এই ABCD রিলেটেড যতগুলো ইনফরমেশন বিভিন্ন ওয়েব পেজে আছে, সবগুলো থেকে আমি কালেক্ট করে 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 আমার একটা ফিক্সড ফাইলে রাখলাম। তখন কি হবে? ওই একটা ফাইল ওপেন করলেই আমি কিন্তু সব ইনফরমেশন পেয়ে যাচ্ছি। অনেকটা হতে পারে এরকম, ধরেন যে পরীক্ষার আগে আমরা যখন পড়াশোনা করি, বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন নোটস নিয়ে আমাদের নিজেদের একটা লেকচার তৈরি করি। এতে করে কি হয়, যে আমি যখন রিভিশন দিব, তখন আমি খুব সিম্পলি আমার ইম্পর্টেন্ট ডাটাগুলো এক জায়গায় পেয়ে যাচ্ছি। সো এইখানে এই জিনিসটা আমরা মিন করেছি। এবং আপনি কি করতে পারেন? মনিটরিং করতে পারেন। ধরেন আপনি একটা পেজে সবগুলো ডাটা ফেচ করে দেখলেন যে তাদের ডাটার প্যাটার্ন গুলো কিরকম। ফর এক্সাম্পল আমি একটা ওয়েবসাইট আছে, সে কি করে, আপনার হচ্ছে বিভিন্ন জায়গার দামের একটা ওয়েবসাইট। সো আমি যদি সেই ওয়েবসাইটটা থেকে ডাটা স্ক্র্যাপ করতে পারি, তাহলে আমি কি কনসেপ্ট পাবো, যে প্রত্যেক এরিয়াতে জায়গা জমির দাম কেমন, এই ধরনের একটা
পুরো ইনফরমেশন বা পুরো সিস্টেমটাকে আমি মনিটর করতে পারি ডাটা স্ক্র্যাপ করে বা ডাটা কালেক্ট করে। সো এই যে ডাটা স্ক্র্যাপ করব, ওয়েব থেকে আমরা ডাটাগুলো কালেক্ট করব, এগুলোর জন্য কিছু কিছু টুলস আছে। সো আমরা এই কোর্সে 3টা টুলস কভার করব। একটা হচ্ছে বিউটিফুল সুপ, একটা হচ্ছে সেলেনিয়াম, একটা হচ্ছে স্ক্র্যাপ। সো এই জিনিসগুলো কি, কোনটার কি বেনিফিট, কোনটার কি সুবিধা অসুবিধা, সবকিছুই আমরা এই কোর্সে শিখবো। সো আমরা ইন ডিটেলস যাচ্ছি না, জাস্ট আপনাদেরকে বলতেছি যে আমরা কি শিখতে চলেছি।